সবই আল্লাহর অশেষ রহমত। কয়েকদিন আগে এত বাতাস ছিল, অনেকগুলো গাছ ছাদে গিয়ে দেখি উল্টে আছে, আর এরকম 3-4টা ধুন্দুলের গাছ একদম মেন আগাটাই ছিঁড়ে গেছে। আসসালামু আলাইকুম। সকালবেলায় চলে আসলাম ছাদে কিছু শাকসবজি সংগ্রহ করতে। মাশাল্লাহ, একটা ডাঁটা তুলে ফেললাম, এটা দিয়ে আমার একদিনের তরকারি হয়ে যাবে ইনশাল্লাহ। লেবু কিন্তু প্রতিদিনই কম বেশি তুলি। এই গাছটা আমি নতুন লাগিয়েছি গত মাসে। মাশাল্লাহ, অনেক লেবু ধরেছে। নতুন গাছ লাগালে ওই গাছটার খুব নজরদারিতে রাখি, আর কখন ফল তুলতে পারবো এই একটা চিন্তা মাথায় থাকে। এবছর বাজার থেকে আমি কোনো দিন কলমি শাক কিনে খাইনি। আমার টবে যা হয় এগুলাই খেয়ে শেষ করতে পারি না। কলমি শাক কাটতে কাটতে লাস্টের দিকে কিন্তু থোবাগুলো অনেক মোটা হয়ে যায় এবং শাকগুলো তেমন একটা ভালো হয় না। তখন আমি কলমি শাকের এই থোবালো গোড়াগুলা সম্পূর্ণটা উঠিয়ে ফেলি। ওই থোবা থেকে 2-3টা গাছ ছিঁড়ে নিয়ে আবার ওই জায়গায় নতুন করে লাগিয়ে দিই। মাশাল্লাহ, তাতেই আমার শাক 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়। লাল পুঁই শাক আমার খুব পছন্দ, কিন্তু সেগুলো থাকে পাখিদের দখলে, আর আমার ভাগে এই সবুজটা। এই লেমন গ্রাসগুলো দিয়ে সাধারণত স্যুপ আর চা খাওয়া হয়, সেটা তাজা পাতা দিয়ে। আজকে আমি এই পাতাগুলো কেটে নিচ্ছি, ভিন্ন একটা কাজে ব্যবহার করব। আমরা যে বিভিন্ন ফ্লেভারের গ্রিন টিটা খাই, এটা কিন্তু বিভিন্ন ধরনের ভেষজ পাতা দিয়ে তৈরি। আমি একটা গ্রিন টি এনেছিলাম, সেটা লেমন ফ্লেভারের। ভেবেছিলাম লেমন মানে লেবুর পাতা দিয়েই তৈরি হবে, কিন্তু পরে দেখি এরকম লেমন গ্রাসের পাতায় সরু সরু। আমিও এগুলোকে রোদ্রে শুকিয়ে চা পাতির সঙ্গে মিক্সড করে চা বানাবো। তাজা পাতা থাকলে শুকানোর কোনো প্রয়োজন নেই, তবুও বানালাম। সবসময় কিন্তু ছাদে উঠতে ইচ্ছা করে না। বাগান করলে বাগানের কিন্তু অনেক ইকুইপমেন্টই লাগে। এই করারটা দেখতে পাচ্ছেন, একবারে চিকন ছোট। টবের গাছ তো আসলে বেশি বড় করা যায় না, অনেক ডালপালা কিন্তু কেটে ফেলতে হয়। এই মিনি করারটা দিয়ে সহজেই কেটে ফেলা যায়। দা বা কোপা দিয়ে কুপিয়ে ডালপালা কেটে দিলে কিন্তু ওই গাছটা অনেক ক্ষতিগ্রস্ত হয়, ফলও ধরে না। একটা গাছের যখন 7-8 বছর বয়স হয়ে যায়, তখন কিন্তু ড্রাম ভর্তি শিকড় হয়ে যায়। তখন কিন্তু গাছটা পর্যাপ্ত পুষ্টি এবং মাটির অভাবে ফল ধরে না। আর লেবু গাছ